নমস্কার বন্ধুরা, সবাইকে শখের রান্নাঘরে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একাদশী স্পেশাল নিরামিষ তরকারির রেসিপি। এটা খেতে কিন্তু বেশ মজাদার এবং লোভনীয়। তাহলে চলুন বন্ধুরা, আর একটু দেরি না করে ভিডিওটি একটু স্কিপ না করে আমার সঙ্গে থেকে এই সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি এর জন্য প্রথমে নিয়েছি মিষ্টি কুমড়া, কাঁচকলা, আলু আর 3-4টা কাঁচামরিচ। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলে তাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা ফোড়ন দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ, আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচও ফোড়ন দিয়ে দিতে পারেন। তারপরে টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিব কাঁচকলা দিয়ে নাড়াচাড়া করে নিব। দিয়ে দিব 4-5টা মাঝখান থেকে চিড়ে নেওয়া কাঁচামরিচ এবং 2 টুকরা চুই ঝাল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলে আলুটা একটু দ্রুত ভাজা হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে রাখা মিষ্টি কুমড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে এর স্বাদটা কিন্তু বেড়ে যায়। আর আমি এখানে কোনো প্রকার হলুদ ব্যবহার করব না, কারণ একাদশীর তরকারিতে অনেকেই আছে হলুদ খায় না, তাই আমি এখানে হলুদ ব্যবহার করছি না। সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে পরিমাণ মতো জল এখানে দিয়ে দিব। এটা যত সময় না শুকিয়ে যাচ্ছে তত সময় থাকবে, এবং নামানোর কিছু সময় আগে সামান্য ভাজা জিরা দিয়ে নামিয়ে নেব। গ্রেভি শুকিয়ে আসলে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মজাদার নিরামিষ তরকারি রেসিপি। একাদশীর দিনে এইভাবে কিন্তু আপনারা শুক্তো তরকারিটা রান্না করে খেতে পারেন। এর টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।